সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সেন্টেন্স কানেক্টরস নিয়ে। সেন্টেন্স কানেক্টরসে না পড়েই কীভাবে খুব ভালো মার্কস পাওয়া সম্ভব বা সবগুলোই কারেক্ট করা সম্ভব, সেটি নিয়ে আজকে আমি তোমাদেরকে দিক নির্দেশনা দেব। তো আজকে খুব সহজে কিভাবে এই সেন্টেন্স কানেক্টর সলভ করা যায়, এর জন্য আমি রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটিকে বেছে নিয়েছি। তো ভিডিওটি যদি তুমি একদম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে একটি প্রশ্নে ফুল মার্কস পাওয়া সম্ভব, তাও আবার না পড়েই। তো এর জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে ক্লাসটি করতে হবে। তো চলো আর দেরি না করে ক্লাসে যাওয়া যাক। এখানে দেখো বলা হয়েছে যে মোবাইল ফোনের কথা। মোবাইল ফোন ইজ আ মিরাকেল অফ মডার্ন সায়েন্স। তার মানে দেখো আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের একটি বিস্ময় হচ্ছে বা আশ্চর্য হচ্ছে মোবাইল ফোন। ইট হ্যাজ ব্রট, এটি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে? অ্যাবাউট এ রিভলিউশনারি বা বৈপ্লবিক একটি ডেভেলপমেন্ট বা উন্নয়ন এসেছে কোথায়? ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন। তাহলে যোগাযোগের দুনিয়াতে এটি একটি বৈপ্লবিক উন্নয়ন নিয়ে এসেছে। এখানে দেখো একটি ব্ল্যাঙ্কস রয়েছে, এরপর বলছে যে ইট হ্যাজ এলিমিনেটেড, অর্থাৎ এটি কি করেছে? এটি দূরীভূত করেছে ডিস্টেন্স বা দূরত্বকে, অ্যান্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবং প্রসারিত করেছে মানুষের যে সম্পর্ক সেটিকে। তাহলে দেখো আমরা যদি এইখানে ফার্স্টলি একটি ওয়ার্ড বসিয়ে দিই, দেখো ফার্স্টলি মানে আমরা সবাই জানি যে এর অর্থ হচ্ছে প্রথমত। তাহলে প্রথমত এটি দূরীভূত করেছে দূরত্বকে, কারণ ঢাকা শহরে বসে তুমি খুব চাইলে এখন কি করতে পারবে? আমেরিকাতে তোমার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কমিউনিকেট করতে পারবে। তার মানে দূরত্ব এখন আর কোনো বিষয় নয়। বি নাম্বারে লক্ষ্য করো, বলছে ড্যাশ ইট হেল্পস, এটি সহায়তা করছে টু প্রমোট বিজনেস। তাহলে এখানে দেখো আমরা যদি সেকেন্ডলি ব্যবহার করি, তাহলে এর অর্থ কি দাঁড়ায়? সেকেন্ডলি শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয়ত। তাহলে দ্বিতীয়ত এটি কি করছে? ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে সহায়তা করছে। সিতে দেখো বলেছে ড্যাশ গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ইট এনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। তাহলে ব্যবসা বাণিজ্যের গতি, পেস মানে হচ্ছে গতি, গতি বৃদ্ধির উদ্দেশ্যে এটি নিশ্চিত করে অর্থনীতির স্মুথ গ্রোথ। তো দেখো আমি যদি এখানে উদ্দেশ্যে বা জন্য এই ধরনের একটি অর্থ দিতে চাই, তাহলে আমাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে উইথ এ ভিউ টু, এর মানে হচ্ছে উদ্দেশ্যে বা জন্য। তাহলে ব্যবসা বাণিজ্যের গতি বৃদ্ধির জন্য এটি নিশ্চিত করে কি? স্মুথ গ্রোথ অফ দ্য ইকোনমি, অর্থাৎ অর্থনীতির একটি স্মুথ গ্রোথ এটি নিশ্চিত করে। ডি নাম্বারে লক্ষ্য করো কি বলেছে, যে ড্যাশ ইট ক্যান সলভ ম্যানি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। তাহলে এখানে আমি কি করতে পারি? দেখো এই যে আমি এতগুলো কথা বললাম, এটি এই করে, এটি সেই করে, তো আমরা কিন্তু এখানে চাইলে ব্যবহার করতে পারি যে পাশাপাশি এটি কি সলভ করতে পারে, কারণ এখানে যেহেতু সলভের কথা বলা হয়েছে, এটি সলভ করতে পারে অনেক ধরনের সমস্যা অফ ম্যাথমেটিক্স বা গণিতের। তো পাশাপাশি ইংরেজি কি? এটি তোমার মাথায় থাকাটা জরুরি। পাশাপাশি ইংরেজি হচ্ছে বিসাইডস। দেখো আমি এখানে কি লিখব? আমি এখানে লিখে ফেলেছি বিসাইডস, মানে পাশাপাশি এটি সলভ করতে পারে গণিতের অনেক সমস্যা। ই নাম্বারে দেখো কি বলছে, ড্যাশ ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, এটি এখন হয়ে গিয়েছে একটি নিত্য প্রয়োজন। তো যেহেতু এটি দূরত্বকে কি করেছে? দূরীভূত করেছে এবং সম্পর্ক উন্নয়ন করতে সাহায্য করছে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে সাহায্য করছে, এবং এর পাশাপাশি এটি অনেক গণিত সলভ করতে পারে, এবং সেই কারণেই কিন্তু কি হয়েছে, দেখো এটি একটি নিত্য প্রয়োজনীয় পণ্য হয়ে দাঁড়িয়েছে। তো ফলাফল হিসেবে এটি যদি আমি এখানে বসাতে চাই, তাহলে আমাকে ইংরেজিতে কি ব্যবহার করতে হবে? দেখো আমরা যদি এখানে ব্যবহার করি অ্যাজ এ রেজাল্ট, এর অর্থ হচ্ছে ফলাফল হিসেবে বা ফলে, ফলে এটি একটি নিত্য প্রয়োজনীয় একটি বস্তু হয়ে দাঁড়িয়েছে। এরপর দেখো এফ নাম্বারে বলেছে ড্যাশ ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। এতক্ষণ পর্যন্ত দেখো আমরা কি করেছি? এর ভালো যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু দেখো এখন আমরা কি বলছি? যে এর কিছু অপকারিতাও রয়েছে বা অসুবিধাও রয়েছে, কারণ ডিমেরিট মানে হচ্ছে অসুবিধা। তো দেখো আমরা কিন্তু এখন উল্টে গিয়েছি, কিন্তু এর আগে আমরা বলেছি সব ভালো ভালো গুণের কথা, এখন আমরা বলছি সব অসুবিধার কথা। তাহলে কিন্তু ইংলিশ হচ্ছে দেখো বাট,
কিন্তু এর অনেক অসুবিধাও রয়েছে। সার্টেনলি বা নিশ্চিতভাবেই দেখো কি বলছে, ইট বিকামস ডেট্রিমেন্টাল টু রিকলেস ইউজার্স, অর্থাৎ যারা বেপরোয়া ব্যবহারকারী রয়েছে, কারণ রিকলেস মানে হচ্ছে বেপরোয়া, এই বেপরোয়া ব্যবহারকারীদের জন্য কি এর ক্ষতি রয়েছে, কারণ ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতি, এটি ক্ষতিকারক হয়ে উঠেছে। জি নাম্বারে দেখো কি বলেছে আমাদেরকে, ড্যাশ দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। তো আগের লাইনগুলোতে দেখো আমি কি বললাম, এর কিছু অসুবিধা রয়েছে, এটি যারা বেপরোয়াভাবে ব্যবহার করে তাদের জন্য ক্ষতিকারক হয়ে উঠছে বা এর ক্ষতি রয়েছে। তাই আমাদেরকে কি করতে হবে, এই যে মোবাইল ফোনের যেই ব্যবহারগুলো করা হচ্ছে কাদের দ্বারা, টিনেজার যারা রয়েছে তাদের দ্বারা, হ্যাজ টু বি রেগুলেটেড। রেগুলেটেড মানে হচ্ছে নিয়ন্ত্রিত। তাইলে দেখো আমরা যদি এখানে তাই শব্দটা ব্যবহার করি, তাই এটিকে কি করতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। কেন? কারণ এর যেহেতু ক্ষতিকারক দিক রয়েছে। তাই ইংলিশ হচ্ছে সো, এটি তুমি এখানে বসিয়ে দাও, তাই এটির ব্যবহার নিয়ন্ত্রিত হতে হবে। তাহলেই দেখো হয়ে যাচ্ছে। এইচ নাম্বার দেখো কি বলছে, ড্যাশ দে উইল গো টু রুইন। যদি এটিকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কি হবে, উইল গো টু রুইন, তারা ধ্বংস হয়ে যাবে। তাহলে আগের লাইনে তো আমরা বলেছি যে সো এর ব্যবহারটা কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় তারা ধ্বংস হয়ে যাবে। তো অন্যথায় ইংরেজি কি, অন্যথায় ইংরেজি হচ্ছে আদারওয়াইজ। দেখো আমরা এখানে আদারওয়াইজ বসিয়ে দিলাম, অন্যথায় তারা ধ্বংস হয়ে যাবে। হেন্স ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, অতপর যদি আমরা চাই কি সেভ করতে, আমাদের যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদেরকে সেভ করতে, উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট, আমাদেরকে কি হতে হবে, আরও সজাগ বা সতর্ক হতে হবে, কারণ ভিজিলেন্ট মানে হচ্ছে সতর্ক। ড্যাশ প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স ক্যান প্লে আ পজিটিভ রোল ইন দিস রিগার্ড। ইন দিস রিগার্ড মানে হচ্ছে এই ব্যাপারে। তাহলে পিতামাতারা, শিক্ষকরা এবং প্রতিবেশীরা একটি পজিটিভ বা ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই ব্যাপারে। তো আমরা দেখো এখানে যদি বিশেষত বোঝাই, যে বিশেষত পিতামাতা, শিক্ষক এবং প্রতিবেশীরা কি করতে পারে, ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তাহলেই কিন্তু এই সেন্টেন্স কানেক্টর বসে যাচ্ছে। এখন কথা হচ্ছে বিশেষত ইংরেজি কি, বিশেষত ইংরেজি হচ্ছে স্পেশালি। দেখো, কারণ আমরা জানি স্পেশাল মানে হচ্ছে বিশেষ, তাহলে আমরা এখানে কি লিখব, স্পেশালি এরা একটি পজিটিভ বা ইতিবাচক ভূমিকা রাখতে পারে এ ব্যাপারে, হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম, বা একই সময়ে, দ্য পিপল হু আর অ্যাডিক্টেড টু ওয়ান্টন ইউজ, ওয়ান্টন ইউজ মানে হচ্ছে যেভাবে খুশি সেভাবে যারা ব্যবহার করে এই মোবাইল ফোন, হ্যাভ টু বি মোর কশাস, তার মানে হচ্ছে তাদেরকে কি হতে হবে, আরও বেশি সজাগ বা সতর্ক হতে হবে। ড্যাশ দ্য মেনটেন অ্যাবস্টিনেন্স, অ্যাবস্টিনেন্স মানে হচ্ছে পরিহার করা, অর্থাৎ দেখো যদি তারা এই মোবাইল ফোনকে ব্যবহার করা বা অতিরিক্ত ব্যবহার করাটা পরিহার করে, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। অফস্প্রিং মানে হচ্ছে শিশু বা বাচ্চা কাচ্চা। তাহলে এটি কি করবে, তাদের শিশুদেরকে পজিটিভলি বা ইতিবাচকভাবে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করবে। তো দেখো আমরা যদি এখানে যদি কথাটা ব্যবহার করতে চাই, যদি তারা এটি পরিহার করে তাহলে এটি পজিটিভ ভূমিকা রাখবে। তো যদি ইংরেজি আমরা সবাই জানি, ইফ মানে হচ্ছে যদি। তাহলে এখন তোমরা আমাকে বলো যে এই যে আমি 10টা সেন্টেন্স কানেক্টরস কমপ্লিট করেছি, এখানে কয়টা আনকমন ওয়ার্ড রয়েছে, বা এটি পারার জন্য আসলে কি পড়াশোনা করার প্রয়োজন রয়েছে। আমি তো মনে করি যে একদম পড়াশোনা না করেই আসলে এখানে ফুল মার্কস পাওয়া সম্ভব। জাস্ট তোমার একটু ট্যালেন্ট থাকতে হবে এটি, যে কিভাবে আমরা বাংলা বোঝার মাধ্যমে ইংরেজি সেন্টেন্সগুলোকে কানেক্ট করতে পারি, অর্থটা আসলে বুঝতে হবে, এটি হচ্ছে মেন। তুমি যদি জাস্ট প্যাসেজটা পড়ে অর্থটা বুঝে যাও তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস নিয়ে আসতে পারবে খুব সহজে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে, আর এটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি চাইবো যে তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।